তৈরি পোশাক শিল্পের সক্ষমতা টিকিয়ে রাখতে আগামী বাজেটে একগুচ্ছ দাবি জানিয়েছে এই খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির তথ্যমতে গত ৩ বছরে প্রায় ৪০০টি কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে বহু কারখানা চরম আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে। এমন সংকটকালে টিকে থাকতে উচ্চে কর হ্রাস, নগদ সহায়তার ওপর কর অব্যাহতি এবং সোলার পিভি সিস্টেমের কাঁচামালে শুল্ক সুবিধা দাবি করেছে সংগঠনটি। ২৬ এপ্রিল বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় বসেন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ এবং বিজিএমপিএমইএ সহ বিভিন্ন খাতের শীর্ষ সংগঠনের নেতারা। এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে ব্যবসায়ীরা তাদের বর্তমান ব্যবসায়িক মন্দা ও নীতি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একটা কোম্পানি বাধ্য হয়ে সাবকন্ট্রাক্টিং করে, আবারও বলতেছি অন টাইম শিপমেন্ট করার জন্য। এখানে ট্যাক্স ইভিয়েশনের কোনো সুযোগ নাই, আর এই ডুয়েল ট্যাক্সেশন ইম্পোজ করার সুযোগ নাই। এতে করে হচ্ছে কি যে আমাদের হলো ওই এলসির এগেনস্টে আমরা লোকাল এলসি দিব এনে ফরেন কারেন্সি, যাতে করে এখন যেমন আমরা টাকায় সাবকন্ট্রাক্টিং করি এবং ইন্টারবন্ড হয় থ্রু বিজিএমএ, সেটা ইন্টারবন্ড হবে কিন্তু থ্রু এলসি হবে। এখানে ডুয়েল ট্যাক্সেশন হচ্ছে, এআইটি ইম্পোজ করা হচ্ছে এবং ভ্যাট ইম্পোজ করা হচ্ছে। সোলার সিস্টেমটা এই মুহূর্তে আমাদের জন্য এত জরুরি হয়ে পড়েছে যে বিশেষ করে বিদ্যুৎ ক্রাইসিস এবং ফুয়েল ক্রাইসিসের কারণে আমরা দেখেন আমরা এতদিন সোলারটা ইউজ করতেছি নেট মিটারিং সিস্টেমে। আমি যে সোলার উৎপাদন করি এটা জাতীয় গ্রিডে চলে যায়, মাস শেষে ওখানে আমি সমন্বয় করে আমার বিল হয়। কিন্তু এখন যেটা আমাদের জরুরি হয়ে পড়েছে যে আমার যখন 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং হয়, এই লোডশেডিং টাইমে পুরাটাই আমাকে সোলার সিস্টেমে আমাকে চালাইতে হবে। সেটা চালাবার জন্য আমার কিন্তু এখন ব্যাটারি মানে এটাকে বলে সোলার এটাকে সোলার জেনারেটর বলি আবার সোলার জেনারেটর। এখন এই ব্যাটারি আমদানির ক্ষেত্রে বেশ কিছু আপনাদের বিধিনিষেধ আছে। আমার মনে হয় এই জায়গাটা এখন নতুন করে আপনাদের একটু দেখা দরকার, যে কারণ আমি যদি স্টোরেজ করতে পারি তাহলে ওই 2 ঘন্টা যে লোডশেডিং হচ্ছে ওইটা আমি সোলার সিস্টেম থেকে ব্যাকআপ নিতে পারবো। ধাপে ধাপে 3% করে 3-4 12% বা 14% সব মিলায় এরকম টিডিএস আসে। সেটা স্যার দেখবেন জিনিসটা কিন্তু একটাই, পণ্যটা একটাই। তো বারবার যখন করা হচ্ছে এটা একটা বাড়তি লোড হয়ে যাচ্ছে, উই আর লুজিং কম্পিটিটিভনেস। আর ম্যানমেড ফাইবারে কিন্তু স্যার অনেক নতুন ফাইবার এসছে। আমাদের বিজয় প্রেসিডেন্ট স্যার জানেন যে আপনার বহির্বিশ্বে অলমোস্ট 70% আরএমজি is predominated by man-made fiber, যেখানে আমাদের ট্যাপিং একদমই নাই বললেই চলে। তো আমরা এই সেক্টরে অগ্রসর হতে চাই। অগ্রসর হতে হলে কি করতে হবে? আপনাদের সহযোগিতা লাগবে। ব্যবসায়ীদের শীর্ষ নেতাদের সঙ্গে এনবিআর আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। এ সময় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। মোটা দাগে যে আইডিয়াটা করা হয়েছে যে নন ট্যারিফ ব্যারিয়ার সেগুলোকে কতটুকু রিমুভ করা যায়, যেগুলো যৌক্তিক লোকাল প্রোডাকশনকে হ্যাম্পার না করে যৌক্তিক যতটুকু ইন্টারভেনশন করা সম্ভব, যাতে এটা একটা স্ট্রাকচারে থাকে। আমাদের পলিসি কন্টিনিউটি ফ্যামিলিয়ারিটি যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে আসার চেষ্টা করেছি। আর একই সাথে আমরা মাননীয় অর্থমন্ত্রীর রিকোয়েস্টে ওনাকে ডিরেগুলেশনের জন্য 19টা পয়েন্ট শেয়ার করেছি। এটা ওনার কাছে গেছেন, উনি সম্ভবত আপনাদের কাছে পাঠাবেন, আমিও একটা সফট কপি আপনাকে দিয়ে রাখবো জাস্ট ইন কেস। সো অ্যাজ উই গো থ্রু দ্য বাজেট প্রসেস, তখন ডিরেগুলেশন আমরা যতটুকু একটু সাহায্য করতে পারি। পার্শিয়াল বন্ডেড ওয়্যারহাউসের কথাটা এসেছে, যেটা আমরা গত বছর চালু করেছি, ওটাকে আরেকটু মনে হয় এখন পুশ করতে হবে যাতে প্রসেসটা একটু ইজি হয়। সব শেষে এনবিআর চেয়ারম্যান জানান, দেশের অর্থনীতির আকার বড় হলেও সেই তুলনায় করদাতার সংখ্যা এখনও অনেক কম। তবে ব্যবসায়ীদের হয়রানি কমাতে এবং নতুন করদাতা বাড়াতে কর ব্যবস্থা আরও সহজ করার আশ্বাস দেন তিনি। আমরা এবার যেটা চিন্তা করছি, আমরা আইনে একটু পরিবর্তন আনবো ইনকাম ট্যাক্সের আদলে, যাতে করে ভিএটির যে রেজিস্ট্রেশন এটা যাতে বাড়ে। কারণ আমাদের কোটি কোটি ব্যবসায়ী, স্মল রিটেলার সব মিলে, লার্জ মিডিয়াম, কিন্তু সেখানে মাত্র 8 লাখেরও কম হচ্ছে ভিএটি রেজিস্টার সংখ্যা। এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। তো সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে নতুনদের জন্য কোনো কম্প্রোমাইজিং ফর্মুলা করে আমরা এটা করতে পারি কিনা, আমাদের রেজিস্ট্রেশনটাকে বা ইজি করা, এটা আমরা একটু কাজ করছি। আপনাদেরও পরামর্শ নিব যে বিশেষ করে যারা নতুন ভ্যাটে আসবে তাদের লাইফটা ইজি করা যায়, তাদের রিটার্নই সাবমিট করতে হবে না, একটা নির্দিষ্ট পরিমাণ ভিটি বছরে দিলেই হয়ে যাবে।
সব মিলিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের নীতি সহায়তার দিকেই তাকিয়ে আছেন দেশের প্রধান এই রপ্তানি খাতের উদ্যোক্তারা। তবে শেষ পর্যন্ত আসন্ন বাজেটে এনবিআর ও অর্থ মন্ত্রণালয় এসব দাবি কতটুকু বাস্তবায়ন করে সেটি এখন দেখার বিষয়।